নমস্কার বন্ধুরা, আজ হলো সানডে। আর সানডে মানেই তো চিকেন মাটন সবার বাড়িতে হয়। তো আমাদের বাড়িতেও আমি অমনটাই রান্নাবান্না করছিলাম, চিকেন ভাত যা কিছু রান্নাবান্না। তারপরে হঠাৎ করেই আমার হাজব্যান্ড এসে বলে যে রায়গঞ্জ থেকে হিমাদ্রিদা আসবে। হিমাদ্রিদা হলো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমার বিয়ের অনেক কাল আগের থেকেই আমাদের ফ্যামিলির সাথে যুক্ত। শ্বশুরবাড়ির ভালো মন্দ সব কিছুতেই হিমাদ্রিদা ছিল। আমার যখন বিয়ে হয়েছে আসাম বরযাত্রীও গিয়েছিল। আমাদের 17 বছরের বিবাহিত জীবনে এমনটা একবারও হয়নি যে আমাদের বিবাহ বার্ষিকীতে এই হিমাদ্রিদা আমাদেরকে ফোন করে উইশ করেনি। তো দাদা আজকে আসবে শুনে বেশ খুশি হলাম। তবে খুব কম সময়ের মধ্যে এই সব কিছু আয়োজন করেছি। বাড়িতে যা কিছু ছিল সেই সমস্ত দিয়েই আয়োজনটি করেছি। আর চিকেন তো বললামই, সেটা রান্না হচ্ছিলই। আজ করলাম হলো দাদার জন্য ভাত, তো দেখতেই পাচ্ছেন, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, ডিমের অমলেট, স্যালাড দিয়েছিলাম অনেকটা। দাদা স্যালাড খেতে খুব ভালোবাসেন, তাই অনেকটাই স্যালাড দিয়েছিলাম। সাথে রান্না করেছিলাম ধনেপাতা দিয়ে মসুর ডাল। ধনেপাতা আমার যেখানেই দিই মনে হয় সেই আইটেমটি দারুণ টেস্টি একটি আইটেম হয়ে যায়। তো মনে হয় সব কিছুতেই ধনেপাতা দিয়ে রান্না করব, তবে সেটা সবসময় সম্ভব হয় না। সব কিছুতে আমি ধনেপাতা দিতে পারি না, কারণ বাড়ির লোকজন সকলে অতটা পছন্দ করে না। আর সাথে রেখেছিলাম বাঁধাকপির তরকারি, ফুলকপি আলু দিয়ে পনির তরকারি, সাথে রেখেছিলাম চিকেন কষা। চিকেন কষাটি দেখে মনে হয়েছিল ভালোই হয়েছে হয়তো। এবার দেখা যাক দাদা খেয়ে কি বলে। একটু টমেটো চাটনি হলে ভালো হতো, তবে সময়ের অভাবে আমি টমেটো চাটনি আর তৈরি করে উঠতে পারিনি। লাস্টে রেখেছিলাম মিষ্টি। এবার দাদার সামনে পরিবেশন করার পালা। যা কিছু আয়োজন করেছিলাম সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেষে একটি সুন্দর কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এইবার হলো দেখা যাক দাদা কি বলে। আমাদের বাড়িতে এসে হিমাদ্রিদা, তো হিমাদ্রিদা তোমার জন্য এই যে সামান্য আয়োজন। এবার খুব তাড়াহুড়ো করে বানিয়েছি, কি হয়েছে রান্না বান্না ঠিক জানি না। চলো চলো শুরু করো হিমাদ্রিদা, এবার খাওয়া দাওয়া শুরু করো। খাওয়া দাওয়া কি শুরু করি? আজ আমি প্রকৃত অর্থে অতিথি, অর্থাৎ যার আগমনের কোনো তিথি নেই, হঠাৎ করে চলে এসেছি মঞ্জুরির আতিথেয়তার টানে আর কি। হ্যাঁ, আর অঞ্জলি যদিও বলছে যে সামান্য আয়োজন, তা আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন এই আয়োজন সামান্য না বিশাল। আরে তুমি যে এসছো সেটাই বড় কথা। আমার বন্ধু রাজা স্ত্রী মঞ্জুরি, আমরা পারিবারিক বন্ধু আর কি, অনেক দিনের সম্পর্ক আমাদের। সেটাই। ইসলামপুরের ওপর দিয়ে যাচ্ছিলাম, যদিও আমি রায়গঞ্জে থাকি, তো ইসলামপুরের ওপর দিয়ে যাবো, মঞ্জুরির সাথে দেখা না করে যাবো কেমন হয়, তাই হঠাৎ করে চলে এসেছি। হঠাৎ এসে যে এত বড় আয়োজন, আরে কিছুই না, এ তো সামান্য। তুমি আগের থেকে ফোন করে কিছু বলো নেই, তাই তাড়াহুড়ো করে আমি এই সব ভাগ্যিস যা বলিনি, কিছু করলাম। ভাগ্যিস বলিনি। হ্যাঁ, ভাগ্যিস বলিনি, না এটা ব্যঙ্গ বিদ্রুপে এই ভিডিও আমার উদ্দেশ্যে। কত খায় না না, সে তো একটুখানি এবার খেয়ে দেখো কেমন হয়েছে রান্না বান্না। খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে করেছি, খেতে তো হবে, অবশ্যই খাবো একদম। চলো এবার তাহলে শুরু করো। রান্না কেমন হয়েছে? রান্না দারুণ হয়েছে, এখন আমি যতটা খেয়েছি খুব ভালো হয়েছে। এই রান্না তো আমার পুরনো খাওয়া, আগেও খেয়েছি, স্বাদ আমার জানা। আর শেষে দাদা নিয়ে আসা আইসক্রিম দাদাকেই পরিবেশন করলাম। আজকে তাহলে আসি, আবার দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। টাটা, বাই বাই।